ছোট্ট খুকির নারিকেল খাওয়া। ভর দুপুর, জোহরের ওয়াক্ত চলছে। যথারীতি এই সময়ে গৃহিণীরা যা করে আমিও তাই করছিলাম, রান্নাবান্না ও ঘরবাড়ি পরিষ্কার। আমার দুই মেয়ে, মুহসিনা আর মুনতাহা, ওরা নিচে খেলা করছিল। কিছুক্ষণ পর মুহসিনা বাড়িতে এসে বলল, মা, নিচতলার একজনকে নারিকেল খেতে দেখলাম, আমারও নারিকেল খেতে ইচ্ছে করছে। আমি ওকে বুঝানোর চেষ্টা করলাম, মা, কাউকে কিছু খেতে দেখলে তা খেতে চাওয়া ঠিক নয়, এটা খুব মন্দ স্বভাব, লোভ করা ভালো নয়। কিন্তু সে আমার কোনো কথাই বোঝার চেষ্টা করছিল না। নারিকেল সে খাবেই খাবে, ভীষণ জিদ করছে। ওদিকে এই সময়ে ওর বাবাও ঘরে নেই। এই ভর দুপুরে নারিকেল কোথায় পাই? ঘরের কাজও অনেক বাকি, জুহরের সালাতও আদায় করা হয়নি তখনও। এই মুহূর্তে বাজারে গিয়ে নারিকেল কিনে এনে দেওয়াটাও অসম্ভব। এদিকে ও শুধু নারিকেল খাবো বলে বায়না ধরেছে। আলহামদুলিল্লাহ, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার কথা মনে পড়ে গেল। নারিকেল চেয়ে সাহায্য, যেই কথা সেই কাজ। আমি নিজেকে একটু গুছিয়ে নিয়ে মহসিনাকে বললাম, মহসিনা, আমাদের কোনো কিছুর দরকার পড়লে সবার আগে কার কাছে চাইব? আল্লাহর কাছে। মহসিনা কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে তুমি আল্লাহর কাছে নারিকেল চাও। মহসিনা আর আমি দুজনেই একসাথে আল্লাহর কাছে নারিকেল চেয়ে দোয়া করলাম। সুবহান আল্লাহ। মাত্রই দোয়া শেষ করেছি, অমনি দরজায় কড়াঘাতের আওয়াজ। দরজা খুলে দেখি আমার শাশুড়ি দাঁড়িয়ে। বলা নেই কওয়া নেই, এই ভর দুপুরে তিনি হাজির, আর উনার হাতে নারিকেল। আলহামদুলিল্লাহ, সেই মুহূর্তের অনুভূতি শুধু আমি আর আমার রবই ভালো জানেন। মুখে শুধু বারবার আমার রবের প্রশংসা করছিলাম। আকস্মিক এই দয়ায় চোখ দুটো বারবার জলে ভিজে যাচ্ছিল। এত জলদি দোয়া কবুল হওয়ার স্বাদ সেদিন মনে প্রাণে উপভোগ করেছিলাম। আমি আমার রবকে ডেকে কখনো নিরাশ হইনি। আল্লাহর কাছে যাবতীয় রিয়া থেকে পানাহা চাই, আর এই পাপী বান্দির ডাকে সাড়া দেওয়ার জন্য মন থেকে তার দরবারে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ চিরঞ্জীব ও সম্মানিত। বান্দা তার নিকট দুই হাত উত্তোলন করলে তিনি খালি হাতে তাকে ফেরত দিতে লজ্জাবোধ করেন না।